অপু তুমি যে ঝাল খাও, অত ঝাল খাওয়ার সাহস আমার নেই, মিষ্টি কিছু দেখাও। চলো তালি খাইয়ে আসি, রসমালাইয়ের মতন গালের মধ্যে মিলোই যাওয়ার মতন তুলতুলে মিষ্টি। লাগবে না 1 কাপ পোলাও চাল, না থাকলে সাদা ভাতের চাল দিয়েও হবে না। পোলাও চাল দিলে ঘিরানটা বেশ রাজকীয় রাজকীয় আসবে না। এই যা ধুয়ে ভিজে রেখে দিই ঘন্টা খানিক, তারপরে পানি থেকে নিয়ে নিছি ব্লেন্ডারের মধ্যে, ফেলাই দিলাম 3 টেবিল চামচের মতন টক দই আর 3 টেবিল চামচের মতো চিনি। তা সে চিনির ভিডিওটা উঠিনি। আর 2 এলাচ, 2 টেবিল চামচের মতন নারকেল কুড়া। তারপরে দিচ্ছি আবার 1 কাপ পানি, ভালো করে 2 ঘুলি দিয়ে ব্লেন্ড করে আনিকে। এমন করে ব্লেন্ড করতে হবে যেন একদম নিপিস হয়ে যায়। এবার এর মধ্যে বেকিং পাউডার না, কিন্তু দিতে হবে বেকিং সোডা, বেশি না 1 চামচের মতন। ভালো করে মিশাই নিয়ে আবার ফেলাই দেবো 2 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ। ফার্স্টে দিতে ভুলে গেলাম, এখন দিলেও হবে না। কয় না যত গুড় তত মিষ্টি। তোমাদের ঘরে ওভেন এয়ার ফ্রায়ার যাতে মন চায় তাতে বানাতে পারো, কিন্তু আমি আজকে বানাবো পানির ভাপে। পানিটা এরকম ফুটোয় গরম করে নিয়ে দিয়ে দিছি মাত্র 20-25 মিনিটের জন্য। একদম ফুলে উঠেছে, চামচেও লাগেনি, দেখিস। এরপর চারিপাশ দিয়ে কাটিয়ে নিয়ে এসে বাটিটা ভুট করে ইট দিয়ে 4-5 ঘা দিলে আলগোসে বেরোয় আসবে না আস্ত কেক। কেকটা কিন্তু একদম নরম তুলতুলে। এবার লম্বা লম্বা খাটো খাটো মাঝারি মাঝারি যে কোনো সাইজ করে ছোট ছোট করে কেটে নিতে পারো, তবে সব এক সাইজের হলে ভালো, ভিতরে একটু দুধ ঢোকবে না। এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম 3 গ্লাসের মতন পানি, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতন গুঁড়ো দুধ, তারপর ঢেলে দিলাম আরো 1 কাপ চিনি। আমরা আবার মিষ্টি কম খাই তো, এই জায়গায় চিনি কিরাম খাবা তোমার ব্যাপার। এবার ছিটোই দিচ্ছি একটুখানি এলাচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, চাইলের গুঁড়ো, যা মন চায় এই জায়গায় মারতে পারো, কিন্তু আমি ফ্যাশন চটে দিয়ে দিলাম আবার 2 টেবিল চামচের মতন কাস্টার্ড পাউডার। একটুখানি ওই দুধ এখনো গরম হয়নি, ওখান থেকে একটুখানি দুধ তুলে নিয়ে গুলাই রেখে দিছি সাইড করে। এরপরে দুধটা সুন্দর করে ফুটে উঠলি ঢাইলে দিলাম আবার কাস্টার্ড পাউডার গুলানো দুধ। সাথে সাথে কিন্তু আবার খুন্তি দিয়ে নাড়তে হবে না, যেন দলা না পাকাই যায়। কেকটা কিন্তু এখনো হালকা গরম আর দুধটাও গরম। দিয়ে দিলাম দুধের মধ্যে কেক, উপর দিয়ে আবার ফেলাই দিতে হবে কিছু ছাতা নাতা, ওই কি কয় টুটি ফুটি আর কয়টা বাদাম, যা মন চাই তাই। ঢাইকে দিয়ে দমে রেখে 10-15 মিনিট পরই গরম গরম পরিবেশন করতে পারো, আবার ফ্রিজে রেখে ঠান্ডাও পরিবেশন করতে পারো। দেখতে যেরকম ডেলিশিয়াস, খাতিও লাগিছে সেরকম লোভিশিয়াস। কুটকুট করে কেকটা একটুখানি কাটে নিয়ে কেকের মধ্যে খানিকটা দুধ ভরায় তুলে দিবা জিবলের পর। খালি জিবলের পর কেক নিয়ে গালের ছাদের সাথে হালকা একটু প্রেস করলেই হয়, একদম মোমের মতো মিল হয়ে যাবে গ্যারান্টি। এর মধ্যে আবার পোলাও চালের একটা বাসনা আসতেছে না, এলাচ দিছি আর সাথে কাস্টার্ড পাউডারের মুলায়েম স্বাদ, ফাঁকে ফাঁকে আবার টুটি ফুটি পড়তেছে দাঁতের নিচে কসকস করে। এত স্বাদের ফ্লেভারফুল মিষ্টি যে ঘরে বানাইছি তাই তো বিশ্বাস হচ্ছে না আমার। তা মাঝে মধ্যে যখন মিষ্টি জাতীয় কিছু খাওয়ার জন্য জিবলেটা লোভে পড়ে এরকম সুসোর মতন করতে থাকবে, তখন একটু কুস করে বানাই ফেলাই দিবা এরকম করে সুস্বাদু নরম তুলতুলে মিষ্টি। আরে বাবা, পোলা পানো ভারী খেতে পছন্দ করবে গ্যারান্টি। ঝোলটাও যে কি স্বাদ লাগতেছে না, খাতে চালে শুধু দেখলে হবে, মা নাই খাও। যাও এখনই যাই চাল ভিজাই দাও, চলে যাচ্ছি, ধন্যবাদ।